যদি 111 দেওয়া হয় তাহলে ডেসিমালে ওটা 7 রিপ্রেজেন্ট করে। আমি একটা ট্রুথ টেবিল এখানে তৈরি করছি। ট্রুথ টেবিলটার মধ্যে ডিকোডারের 3টা পিনের জন্য এমএসবি আর এলএসবিগুলোকে ফিক্স করছি। নাও আমি দেখলাম ডিকোডারের এইখানে যেই 3টা ভ্যালুকে ইনপুট দেওয়া হয় ওই 3টা ভ্যালুকে আমি যদি যোগ করি, ফর এক্সাম্পল আমি এই রোটাকে ধরি, 4 নাম্বার রোটা যোগ করলে এই রেজাল্টটা পাওয়া যায়। আবার ধরো 7 নাম্বার এই পিনটাকে আমরা সিলেক্ট করি, এই 3টা বিটকে যদি যোগ করি তাহলে এটার রেজাল্ট পাওয়া যায়। রেজাল্টের মধ্যে দেখা যাচ্ছে এই কলামটা হচ্ছে আমার সাম বিট, এই কলামটা আমার ক্যারি বিট। এখন সাম আর ক্যারির মধ্যে একটা প্যাটার্ন দেখা যাচ্ছে কিছু জায়গায় সাম এবং ক্যারি 0 0, যেহেতু এটা 2টা বিটের কলামের আউটপুট, দ্যাট মিন্স ওদেরকে 4টা কম্বিনেশনে রিপ্রেজেন্ট করা যায় 0 আর 1-এর। সো 0 0 হইতে পারে, 0 1 হইতে পারে, 1 0 হইতে পারে, 1 1 হইতে পারে। এখানে তেমনটা হয়েছে। আমি একটা কম্বিনেশন পাইছি 0 0-এর, একটা কম্বিনেশন পাইছি 1 1-এর, কয়েকটা কম্বিনেশন পাইছি 0 1-এর। এই যে একটা, এই যে একটা, এই যে আরেকটা, এটা হচ্ছে 0 1-এর কম্বিনেশন। আমি আরও কিছু কম্বিনেশন পাইছি 1 এবং 0-র, এই যে 1 এবং 0-র কম্বিনেশন। নাও আমি যদি একটা 4/2 ডিকোডার নিই, ডিকোডার না, একটা 4/2 এনকোডার নিই এবং এই এনকোডারের ইনপুট হিসেবে যদি আমি 0 0 0 1 1 0 এবং 1 1 পাস করাইতে পারি সামহাউ, এনকোডারের 4টা পিনে এরকম 4টা ইনপুট আমি পাস করাবো, তাইলে কিন্তু আমি সিলেক্ট করাইতে পারি এক্স্যাক্টলি কী বলে আমার বাইনারি ভ্যালুটা কত ছিল, এটা আমি বোঝাইতে পারি। আমাদের যে ডিকোডারটা কাজ করে এরকম স্পেসিফিক কম্বিনেশনের জন্যে ও স্পেসিফিক একটা পিনের ভিতরে হাই ভোল্টেজ দিবে, কিন্তু এই হাই ভোল্টেজ দেখে বলা যাচ্ছে না, লাইক আমি কাজে লাগাইতে পারতেছি না এটা এক্স্যাক্টলি কত ভ্যালুকে রিপ্রেজেন্ট করায় ইন বাইনারি। আমার বাইনারি ভ্যালুটা দরকার। এখানে ও কেবলমাত্র একটা সিঙ্গেল ভ্যালু দেয়, কী বলে সিঙ্গেল হাই ভোল্টেজ আউটপুট দেবে। তো আমি যেটা করতেছি, এই মিনি ট্রুথ টেবিল অনুসারে বা বলা যেতে পারে এই 0 1-এর কম্বিনেশনের উপর ডিপেন্ড করে এনকোডারের জন্য পিন কত কত আসে এটা আমি দেখছি। যে দেখলাম আমার ডিকোডারের এইটা 1 নাম্বার রো, 2 নাম্বার, 3 নাম্বার, এই যে 1 2 4 3 না, এই 3টা জিনিস আমার এনকোডারের এই কলামটাকে সাপোর্ট করে। এনকোডারের 0 এবং 1 আসলে আমি এটা বোঝাইতে পারবো যে এক্স্যাক্টলি 1 একজন ভোট দিছে। দেখো এটা কিন্তু সত্য, যেসব সামের কলামে আমার 0 এবং 1 আছে সেই সব কলামে কেবলমাত্র একজন ভোট দিছে। দ্যাট মিন্স টেকনিক্যালি যোগ করা হইতেছে, 3টা কলামকে যোগ করে তাদের রেজাল্টটা সাম এবং ক্যারির মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। ওকে, আমি কম্বিনেশন অনুযায়ী দেখলাম 1 2 এবং 4 এদেরকে এনকোডারের 1-এ পাস করানো যায়। সিমিলার ওয়েতে আমি দেখলাম এই 1 0-র জন্য 3 5 6 এদেরকে এনকোডারের 2 নাম্বার পিনে পাস করানো যায়। এক্সাম্পল হিসেবে দেখি 3 নাম্বার কলাম, এখানে 2 জন 1 ভোট দিছে, দ্যাট মিন্স এটার যোগফল হওয়া উচিত 2। সো এনকোডারের 2 নাম্বার পিনটাই আমরা সিলেক্ট করতেছি এবং এই 2 নাম্বার পিনটা সিলেক্ট করলে কী হবে, দ্যাট মিন্স এখানে যদি আমি একটা হাই ভোল্টেজ পাস করি তাহলে কি হবে, এইখানে আমি এটা রেজাল্টটা দেখতে পারবো 1 0, এটা চলে আসবে 1 0, মূলটা লিখলাম, এখানে 0 হবে, এখানে 1 হবে, নিচে 1 হবে, যেহেতু এলএসবিটা উপরে। দ্যাট মিন্স আমি এইখানে যা সিলেক্ট করতেছি ডিকোডারের জন্য সেই 3টা পিনের যোগফল, এই জায়গার 3টা পিনের যোগফল অনেক ঘোরায় প্যাঁচায় এইখানে এসে বহিঃপ্রকাশ পাচ্ছে। এখানে একটা সাম এবং একটা ক্যারি পাওয়া যাচ্ছে। এই হোল পার্টটা, এতটুকু জায়গা ইজ ওয়ার্কিং লাইক এ ফুল অ্যাডার, একটা সিঙ্গেল ফুল অ্যাডার যেটা 3টা বিট যোগ করতে পারে, তাই না? আমাদের এমনিতে ফুল অ্যাডারও কিন্তু 3টা বিট যোগ করতে পারে। ফুল অ্যাডারে তুমি 2টা ভ্যালু দাও ইনপুট হিসাবে এবং একটা ক্যারি দাও ইনপুট হিসাবে, আউটপুট হিসাবে তোমাকে একটা ক্যারি আউট দেয় এবং একটা সাম বিট দেয়। এখানেও তাই হইতেছে, 3টা ইনপুট আছে, 2টা আউটপুট পাওয়া যাচ্ছে, যে আউটপুটের মধ্যে একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। এরকম করে আমার কাছে টোটাল 5টা ফুল অ্যাডার আছে, টোটাল 5টা ফুল অ্যাডার।
5টা ফুল অ্যাডার থেকে আমি এতগুলো করে ইনপুট পিন পাচ্ছি, 5 দুগুণে 10টা ইনপুট পিন। বাট 10টাকে একত্রে আমি প্যারালাল অ্যাডারে অ্যাড করতে পারি না। এটার এলএসবি এমএসবির উপর ডিপেন্ড করে। এটা একটা নাম্বার, এটা একটা 2 বিট নাম্বার, 2 বিট ভ্যালু। এই 2 বিট ভ্যালুর সাথে আমি আরেকটা 2 বিট ভ্যালুকে যোগ করব। 2 বিট ভ্যালু, দুইটা 2 বিট ভ্যালুকে যোগ করার জন্য আমার একটা প্যারালাল অ্যাডারের প্রয়োজন হইল। একইভাবে এখান থেকে একটা 2 বিট ভ্যালু পাচ্ছি, এখান থেকে একটা 2 বিট ভ্যালু পাচ্ছি। এই দুইটা 2 বিট ভ্যালুকে যোগ করতে আমার আরেকটা প্যারালাল অ্যাডারের প্রয়োজন হলো। এবার এখান থেকে আমি 3 বিটের একটা ভ্যালু পাচ্ছি এবং এখান থেকে আমি 3 বিটের একটা ভ্যালু পাচ্ছি। এই 3 বিটের দুইটা ভ্যালুকে যোগ করার জন্য আমার আরেকটা প্যারালাল অ্যাডারের প্রয়োজন হলো। এই প্যারালাল অ্যাডার আমাকে 4 বিটের একটা আউটপুট দিল এবং একটা ফুল অ্যাডার আমার ব্যবহার করা বাকি ছিল, যেটাকে আমি প্যারালাল অ্যাডারে পাস করাইতে পারি নাই। সো ওইটার এলএসবি আমি আমার সর্বশেষ প্যারালাল অ্যাডারের এলএসবিতে কানেক্ট করে দিচ্ছি এবং এই সিকোয়েন্স অনুযায়ী এমএসবিটা তার পরের পিনে দিচ্ছি প্যারালাল অ্যাডারের। নাও এই দুটাকে যোগ করে এখানের 4 বিট, এখানের 2 বিট, এই দুটাকে যোগ করে ফাইনালি আমি একটা 5 বিটের আউটপুট পাচ্ছি। এইখান থেকে 2 বিট আসছে ঠিকই, বাট আমরা কিন্তু 4 বিট ব্যবহার করতেছি। দেখো বাকি দুটো বিটকে গ্রাউন্ড করে দেওয়া, যে বিটগুলো ব্যবহার হচ্ছে না ওগুলোকে গ্রাউন্ড করে দেওয়া। দিস ইজ দ্য লজিক বিহাইন্ড অনলি ডিকোডার এবং এনকোডার ব্যবহার করে, ডিকোডার, এনকোডার এবং প্যারালাল অ্যাডার ব্যবহার করে ভোটার সিস্টেমটা ইমপ্লিমেন্ট করা। ইনপুট হিসেবে ক্রমানুসারে ভোটার 1, 2, 3, 4, 5, 6 এভাবে নামতে থাকবে। শেষের দিকে যেহেতু আমাদের 14 জন ভোটার, 15 নম্বর ভোটারকে দরকার নাই, 15 নম্বর ভোটার নাম্বার 15কে গ্রাউন্ড করে দিছি। এটা জরুরি, গ্রাউন্ড করাটা জরুরি। ক্রুশাল পার্টটা ছিল এতটুকু, যেখানে আমাকে ম্যাপিং করতে হয়েছে এনকোডারের কোন পিনে ডিকোডারের কোন পিনগুলো আসবে। এটা কাইন্ড অফ এই ডিকোডারের ট্রুথ টেবিল দেখে বলা যায়। ডিকোডারের কলামগুলো থেকে জাস্ট রো এর ভ্যালু যোগ করবা, যোগ করে সাম বিট এবং ক্যারি বিট অনুসারে এনকোডারে সেটা কত নাম্বার পিন হইতে পারে এটার একটা ম্যাপিং করবা। সেই পিনগুলোকে আমরা শর্ট সার্কিট করে দিব।